আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে একটা ঘর করতে হবে। এখানে ঘরের চালটা করে নিচ্ছি। এরপর এখানটা একটু ছেড়ে ঘরের দেওয়ালটা করে নিচ্ছি। আর এখানটায় দরজা জানালা করে নিচ্ছি। এরপরে এখানটায় ছোটো ছোটো করে দুটো দাগ টেনে দিলাম। আর এখান থেকে একটা সোজা করে দাগ টানতে হবে, দাগটা টেনে নিচ্ছি। এরপরে এখানে একটা গাছ করতে হবে, প্রথমে ভি করে দিলাম। এরপরে এখান থেকে একটা দাগ টানতে হবে, এখান থেকে একটা দাগ টেনে নামাতে হবে। আর এখানটায় একটু ঘাস করে দিচ্ছি। এরপরে এই দাগটা একটু মুছে দিলাম। আর এখানে গাছের পাতা করে দিতে হবে, পাতাগুলো গোল গোল করে দিচ্ছি। গাছের পাতা করা হয়ে গিয়েছে। এরপর এখানটায় আমি ঝোপ করে দিচ্ছি। আর আকাশে কিছু পাখি করে দিচ্ছি। এরপরে এখানটায় রাস্তা করতে হবে, রাস্তাটা করে দিচ্ছি। প্রথমটা একটু সোজা করে টেনে নিয়ে এসে গোল করে দিকে বাঁকিয়ে দিতে হবে। এরপরে এখানে একটা পুকুর করে দিচ্ছি। আর এখানটায় এরকম ডবল দাগ করতে হবে, এখানেও ডবল দাগ হবে আর এখানটাও ডবল দাগ হবে। এরপরে এখানে দুটো হাঁস করে দিচ্ছি, দুটো হাঁস একই রকম হবে। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি কালারটা হচ্ছি, পুরো আকাশটায় আকাশি কালারটা দিতে হবে। তাই তাই পুরো আকাশটায় আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে ঘরের চালটা পুরোটাই লাল দিয়ে দিচ্ছি। এরপরে ঘরের দেওয়ালটায় মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, পুরোটাই মানুষ কালার দিতে হবে। আর এখানটায় খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর গাছটাতে এক ধারটাই খয়েরি হবে, এক ধারটাই মাটি কালার হবে। প্রথমে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, এরপরে এই ধারটায় মাটি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে গাছের পাতাগুলো প্রথমে ধারগুলোতে নীল কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানটায় ডিপ সবুজ হবে, তার উপরে হলুদ হবে। ডিপ সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপরটা হলুদ কালারটা দিতে হবে, হলুদটা দিচ্ছি। হলুদটাকে সবুজের সাথে মিক্স খাওয়াতে হবে। আর এখানটা তো একটু নীল কালারটা দিয়ে দিলাম, এরপরে একটু সবুজ দিচ্ছি। তারপরে ওটাকে আবার একটু ভালো করে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে ঝোপটা কালার করতে হবে। ঝোপটায় প্রথমে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হালকা হলুদ দিচ্ছি। এই পাশটাও ঠিক একই রকম করে নিচ্ছি। ঝোপটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি মাটিটা কালার করে নিচ্ছি। মাটিটা পুরোটাই হলুদ কালার হবে, তাই পুরো মাটিটাই হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এই দিকটাও হলুদ কালার হবে। মাটিটায় হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি পুকুরের জলটা কালার করছি। প্রথমে ধারটায় আকাশি কালার দিয়ে দিচ্ছি, এরপরে এখানটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে এখানটাও একটু আকাশি কালারটা দিয়ে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। তারপরে ধারগুলোতে নীল কালারটা দিতে হবে একটু করে। তারপরে এখানটায় আবার একটু আকাশিটা দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি।
আর এখানটাতেও একটু নীল কালার হবে, হাঁসের এই নিচোটাতে নীলটা দিয়ে দিলাম। এরপরে একটু আকাশিটা দিয়ে তারপরে আবার জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি রাস্তাটা কালার করছি, পুরো রাস্তাটাতেই কমলা কালারটা দিতে হবে, তাই পুরো রাস্তাটায় কমলা কালারটা দিয়ে দিচ্ছি। রাস্তার কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে ঘাসটাতে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। আর এখানটায় খয়েরি কালার হবে, তাই খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হাঁসগুলোতে প্রথমে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানটা একটু করে কমলা কালারটা দিয়ে ওটাকে ভালো করে মিক্স খাইয়ে দিতে হবে। মিক্স খাইয়ে দিলাম। আর হাঁসের ঠোঁটটাতেও কমলা হবে। এরপরে দরজা জানালাগুলোকেও কালো করে দিচ্ছি। আর আকাশের পাখিগুলোকেও কালো করে দিচ্ছি। এরপরে পুরো ছবিটার ধারগুলোতে কালো রঙটাকে সরু সরু করে বুলিয়ে দিতে হবে, তাই পুরো ছবিটাতেই কালো রঙটাকে সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। এরপরে আমি রাস্তাটাতেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। রাস্তার ধারটাতে, রাস্তার ধারে কালো রঙটা বুলানো হয়ে গিয়েছে। আর হাঁসগুলোর ধারেও কালো রঙটা বুলাতে হবে, তাই হাঁসের ধারেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। এরপরে মার্জিনটাতেও কালো রঙটাকে সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। পুরো ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।